নতুন একটা আইন করা উচিত, সেটা হচ্ছে ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন হচ্ছে অন্ডকোষ সহ শুক্রথলি কেটে ফেলা, এইটি হলো সর্বোচ্চ বিচার। দর্শক, সাম্প্রতিক চলমান নারী সহিংসতা এবং নারী হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী যে আলোড়ন চলছে তা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে কয়েকদিন আগে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের ঘটনা ঘটে এবং এরপর থেকেই কিন্তু দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে ছাত্র সমাজ এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে আসেন। আমরা দেখেছি যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং তারা মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন কার্যক্রম পরিচালনা করছেন। তারই অংশ হিসেবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার হাইকোর্ট এলাকায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি মানববন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা এই যে মানববন্ধন কার্যক্রম, সেই মানববন্ধন কার্যক্রমটি দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি তারা কেন আজকে আসলে এই মানববন্ধন কার্যক্রম পরিচালনা করছেন। তো আমরা আসলে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে দেশ জুড়ে চলমান যে নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন এবং আইনের যে আইন যে মানা হচ্ছে না, সেই জায়গাগুলোর আসলে যে বিচারহীনতার ব্যাপারটা, সেই বিচারহীনতার প্রতিবাদেই কিন্তু আজকের এই মানববন্ধন কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা রয়েছেন নেতাকর্মী তারা। বাংলাদেশে এত ধর্ষকের পরিমাণ বেড়ে গেছে, সেই ধর্ষকের বিরুদ্ধে আমাদের ছাত্র দল থেকে, উত্তর মহানগর থেকে সালাউদ্দিন ভাইয়ের যা কর্মীরা আছে তারা এখানে আসছে। ধর্ষকের বিরুদ্ধে সবাই আন্দোলনের মাধ্যমে মানে সবাইকে বুঝাইতেছে ধর্ষকদের আর বাংলার মাটিতে ঠাঁই হবে না। যারা যেখানে ধর্ষক আছে সবাইকে কবর দেওয়া হবে রাস্তাতেই। মানে ছাত্র দলের যত মানুষ আছে অন্তত ছাত্র দলের পক্ষ থেকে এটার বিচার করবে। বাংলাদেশে ধর্ষণের আইন আছে, কিন্তু আইন প্রণয়ন হয় না সম্পূর্ণভাবে। তাই বাংলাদেশে আমার হিসাবে ধর্ষণের একটা নতুন আইন করা উচিত। যদি কোনো লোক ধর্ষণ করে থাকে এবং তার বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে প্রমাণিত হয় যে সে একজন ধর্ষক, তাই তার জন্য নতুন একটা আইন করা উচিত, সেটা হচ্ছে ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন হচ্ছে অন্ডকোষ সহ শুক্রথলি কেটে ফেলা, এইটি হলো সর্বোচ্চ বিচার। আমাদের ছোট বোন আসিয়াকে যে দর্শন করেছে তাকে প্রকাশ্যে জনগণের সামনে মানে পাত্র নিক্ষেপের মাধ্যমে শাস্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমার বোনের দর্শকের ফাঁসি না হবে আমরা রাজপথ থেকে যাব না। ছাত্রদল সাধারণ জনগণের পাশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। এই বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে, খালেদা জিয়ার বাংলাদেশে, অসীমের বাংলাদেশে, আবু সাইদের বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই এবং কোনো দর্শকদের ঠাঁই নেই। মেয়েদের যদি আমরা নিরাপত্তা না দিতে পারি তাহলে তো মেয়েদের এটা অধিকার আছে আঙুল তোলার। তো সব পুরুষই তো এক না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের পাশে ছিলাম, পাশে থাকবো এবং আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের সুরক্ষা দিতে প্রস্তুত। বর্তমান সরকার তো সব জায়গাতেই ব্যর্থ। বিশেষ করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, এটাই সরকারের পক্ষে সম্ভব না। এটা পলিটিক্যাল সরকার দরকার। আমি মনে করি এই সরকারের যে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দ্রুত নির্বাচন দিয়ে তাদেরকে সরে যাওয়া উচিত। ওর ভাই